রাম বিগ্রহবান ধর্ম, ধর্মের প্রত্যক্ষ বিগ্রহ হচ্ছেন শ্রীরাম। রাম আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত আদরের এবং প্রচন্ড শ্রদ্ধার। শুধু আজ থেকে নয়, বহু প্রাচীন কাল থেকে বাংলায় রামচন্দ্র আদরের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে পুজো পেয়ে আসছেন। শ্রীরামচন্দ্র কোনো বহিরাগত নন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক তিনি। শ্রী রামচন্দ্রকে ভবসাগরে তরি করে আজকে আমরা বেরিয়ে পড়েছি রামচন্দ্রের দর্শনের উদ্দেশ্যে। তো আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে খড়দা। তো খড়দা একটি বহু প্রাচীন একটি জায়গা। এখানে অনেক মন্দির, আশ্রম, মঠ নিয়ে গঠিত বা এই জায়গাটা, এই খড়দা। তো এই খড়দা নাম বলতে যাকে আমাদের প্রথম মনে পড়ে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্রী রাধা শ্যামসুন্দরজি। খড়দা নাম বলতে যার কথা মনে পড়েন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। খড়দা বলতে যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন বীরভদ্র প্রভু। আচ্ছা, আপনারা কি জানেন খড়দাতে রয়েছে এক প্রাচীন রাম সীতার মন্দির, প্রায় 250 বছরেরও পুরনো। আজকে আমরা দর্শন করব সেই রাম সীতা মন্দির। খড়দা শ্রীরাম রাধা শ্যামসুন্দর মন্দিরের থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে, মোটে পায়ে হেঁটে 2 মিনিট যেতে গেলেই পড়বে এই আজকের রাম সীতা মন্দির। জয় ভবানী। শরণাগতির আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সামনেই রামনবমী মহোৎসব, সবাইকে শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন জানাই। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা রইল। আজকে শুরুতেই আপনারা জেনে গেছেন আজকে আমরা কি উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তাই ভিডিওটির সাথে থাকুন, কেউ স্কিপ করবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, জয় সীতারাম কমেন্ট করতে ভুলবেন না। এইটি হচ্ছে খড়দা শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের গেট, আর এইটি হচ্ছে কুঞ্জবাটির গেট। আর আমরা ঠিক এই কুঞ্জবাটির পাশ দিয়ে যে রাস্তাটা গঙ্গার দিকে চলে যাচ্ছে, মানে শ্যামসুন্দর ফেরিঘাটের দিকে যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমরা চলে যাব আজকের আমাদের রাম সীতার মন্দিরে। রাধা শ্যামসুন্দরকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের রাম সীতা মন্দিরের উদ্দেশ্যে। খড়দার শ্যামসুন্দর ফেরিঘাটের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে এগুলি আপনারা বাম দিকে দেখতে পাবেন একটি পুরনো বাড়ি এবং সেখানেই লেখা রয়েছে রাম সীতা মন্দির। আর এই সোজা রাস্তাটি কিন্তু চলে যাচ্ছে একদম শ্যামসুন্দর ফেরিঘাটের দিকে। এই হচ্ছে রাম সীতা মন্দির। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং রাম সীতা দর্শন করি। চৈত্র শুক্লা নবমীর দ্বিপ্রহরে ভগবান রামচন্দ্র মা কৌশল্যার নিকট আবির্ভূত হন। মা কৌশল্যার কাছে আবির্ভাবের সময় তিনি চতুর্ভুজ শিশু মূর্তি ধারণ করেছিলেন। মায়ের অনুরোধে চতুর্ভুজ পরিত্যাগ করে শিশুর মূর্তি ধারণ করেন। সাধকগণ বলেন, রামচন্দ্রের আবির্ভাবের কেবল রাবণ বা অন্য অসুর বধের জন্য নয়, ভক্ত ও নিজজনের প্রতি করুণা হেতু তিনি বিগ্রহ ধারণ করেন। অযোধ্যার সরযূ তীরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন অবতীর্ণ হন। এনারা একত্রে চতুর্বাহু। सीताराम 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 राम राम 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 सीताराम। মন্দিরটি দর্শন করতে এলে মোটামুটি আপনারা যদি সকাল 9টার সময় আসেন, মন্দির দর্শন করতে পারবেন 9টা থেকে ওই 12টার মধ্যে, তারপর আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে। কিরম ভাবে আসবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা, আর এই যে এইটা হচ্ছে শ্যামসুন্দর ফেরিঘাট, আর ওপারটাই হচ্ছে আপনার রিসরা ঘাট। তো আপনাদের এখানে আসতে গেলে আপনারা ব্যান্ডেলের দিক থেকে হোক বা হাওড়ার দিক থেকে হোক, আপনাদের নামতে হবে রিসরা স্টেশনে। রিসরা থেকে আপনাদের
এই রিচটা ফেরিঘাটে আসতে হবে, যেখান থেকে আপনারা মানে ফেরি করে শ্যামসুন্দর ঘাটে আসতে পারবেন। আর এই শ্যামসুন্দর ঘাট থেকে আজকে রামসীতা মন্দির হচ্ছে পা হেঁটে মাত্র 1 মিনিট। আর একটা পথ হচ্ছে, সেটা হচ্ছে বিটি রোড থেকে হোক বা শিয়ালদা সাগর ট্রেন করে হোক, আপনাদের আসতে হবে হচ্ছে খড়দা স্টেশনে। সেখান থেকে আপনারা অটো করে খুব সহজে চলে আসতে পারবেন রাধা শ্যামসুন্দর মন্দির বা ফেরিঘাটে, শ্যামসুন্দর ফেরিঘাটে। তো সেখানেই রয়েছে হচ্ছে এই প্রাচীন রামসীতা মন্দির। শ্যামসুন্দরের মন্দির আর শ্যামের রাসমঞ্চের ঠিক মাঝখানে একটি গলির মধ্যে একদম গঙ্গার ধারে রয়েছে এই প্রকাণ্ড প্রাচীন বটগাছটা। আর এই বটগাছের নিচেই রয়েছে একটা পুরনো শিব মন্দির। বলা হয় এই শিব স্বয়ম্ভু শিব, এনার নাম হচ্ছে তারকেশ্বর। আমরাও শ্যামসুন্দর এবং রামচন্দ্র দর্শন করে এই শিবকে দর্শন করে নিলাম। যারা খড়দায় আসবেন শ্যামসুন্দর দর্শন করতে বা রামসীতা মন্দির দর্শন করতে বা অন্নপূর্ণা দর্শন করতে, তারা কিন্তু দয়া করে এই তারকেশ্বর শিবকেও দর্শন করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। सीताराम राम राम सीताराम 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 राम राम सीताराम 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 राम राम सीताराम 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 মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। রামচন্দ্রের দর্শন করলাম, মহাদেবের দর্শন করবো না, সেটা হতে পারে? মহাদেব যেমন রাম নামে সন্তুষ্ট হয়, তেমনি রামচন্দ্র মহাদেবের নামে সন্তুষ্ট হয়। আমরা জানি শিবের পূজায় বেলপাতার মধ্যে যদি রাম নাম লিখে অর্চন করা যায় শিবে, তাহলে মহাদেব খুব সন্তুষ্ট হন। আবার রামচন্দ্রের কাছে কেউ যদি শিবের নাম করে, রামচন্দ্র খুব সন্তুষ্ট হন। তাই রামচন্দ্র দর্শন করার পর গঙ্গার ধারেই রয়েছে স্বয়ম্ভু বাবা তারকনাথ, এনাকে দর্শন করলাম। এনাকে দর্শন করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাম।